আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, টাইমস অফ সিলেট থেকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি রাব্বি হাসান শিশির। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। তিনি কিন্তু আজকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে অবতরণ করেছেন। এই মুহূর্তে উনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে কিন্তু যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদককে ওহিদুজ্জামান সুফি চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, তিনি ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং উপস্থিত হয়েছেন পঞ্চগড় উপজেলা ছাত্রদলের বিপ্লবী সাবেক সকল সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সকল সভাপতি, বর্তমান যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব কামাল হোসেন, আমরা ফেঞ্চুগঞ্জবাসী এবং ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মৌলবাজার জেলা বিএনপির সাবেক সকল সভাপতি, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব মরহুম এম সাইফুর রহমানের সুযোগ্য পুত্র জনাব এম নাসির রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের মিডিয়া কনফারেন্সের নির্বাহী প্রধান, মিডিয়া সেলের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জহিরুদ্দিন স্বপন ভাই উপস্থিত আছেন। পঞ্চগড় উপজেলা বিএনপির সাবেক ছাত্র নেতা তৈমুর হোসেন বিপুল ভাই, সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনতা জনাব ইমরান আহমদ চৌধুরী, আজকের এই সংগঠিত অতিথি কামাল আহমদ। এ পর্যায়ে আজকের এই সংগঠন অনুষ্ঠানে কামাল আহমদকে এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি ওহিদুজ্জামান সুফি চৌধুরীকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পরে কামাল ভাই স্বদেশে আসছেন। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে কামাল ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের হৃদয়ের সকল উষ্ণতা দিয়ে উনাকে বরণ করার জন্য আমরা আজকে এয়ারপোর্টে সমবেত হয়েছে এই সকালবেলা। আমাদের সাথে আছেন আমাদের অন্যতম নেতা, এই সিলেট ডিভিশনের প্রাণ পুরুষ জননেতা জনাব সাইফুর রহমানের সুযোগ্য ছেলে জনাব নাসির রহমান, আমাদের মধ্যে মিডিয়া সেলের প্রধান চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন ভাই, আমাদের আরেক নেতা তৈমুর হোসেন খান বিপুল ভাই, জেলা বিএনপি বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতাবাদ জানাচ্ছি। আমাদের এই সুসময়ে, আমাদের এই কাঙ্ক্ষিত সময়ে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক বিপ্লবী সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক, ম্যানচেস্টার বিএনপির বিপ্লবী সভাপতি জনাব কামাল আহমদ ভাইকে উনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি দীর্ঘদিন পর হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এসে আপনাদের সবাই আমাকে এভাবে বরণ করে নিলেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের কেন্দ্রীয় দুজন নেতা, আমার অত্যন্ত প্রিয়ভাজন শহীদুদ্দিন স্বপন ভাই এবং এম নাসির রহমান এবং আমার বড় ভাই তৈমুর হোসেন বিপুল, বন্ধু ইমরান আহমদ চৌধুরী সহ ফেঞ্চুগঞ্জের আমার ছাত্রদল যুবদল বিএনপির ভাইয়েরা, আমি একটি কথা শুধু বলবো, দীর্ঘ 17 বৎসরের এই স্বৈরাচারী শেখ হাসিনার জাতাকলে পিষ্ট বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে যারা শহীদ হয়েছিলেন, আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। এই দীর্ঘ 16-17 বৎসরের পুঞ্জীভূত ক্ষোভের বই প্রকাশ ঘটেছিল জুলাই আগস্টের বিপ্লব। এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা এমন একটি ক্রান্তিকাল অতিক্রম করছি, আমরা এখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। ওনার একটা মেসেজ হলো
আমরা জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি যে কাজ করছেন সেটার সফলতা অর্জনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যের বিকল্প নেই। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বাংলার আকাশে জাতীয়তাবাদী শক্তির বিজয় বা জাতীয়তাবাদী শক্তির পতাকা পথ পথ করে উড়বে, এটা আমরা বিশ্বাস করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই সময় আপনারা আমাকে এভাবে বরণ করে দিচ্ছেন, আপনাদের এই আত্মীয়তা আমার মনে থাকবে, আগামী দিনের পথে হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ইমরান মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক জেলা বিএনপি। ধন্যবাদ। আমি আমার বন্ধু এবং জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম যোদ্ধা, ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন গণরাজনীতিতে যে স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিল, সেই প্রিয় ব্যক্তি আমার সহযোদ্ধা সহপাঠী কামাল আহমদের আজকের আগমন উপলক্ষে তাকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা জহিরুদ্দিন স্বপন ভাই, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আজকে যে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা যার প্রথম সূচনা করেছিলেন, যিনি প্রথম সভাটা সিলেট হয়েছিল যিনি ছিলেন, এবং সেই সভাটি আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে করেছিলাম। আমরা সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী এবং আমাদের নেতৃত্বে, এবং সেই সভাটি হয়েছিল। আজকে তিনি এসেছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা এবং সিলেটের মানুষ যাকে সারা জীবন প্রাণ ভরে স্মরণ করবো, এম সাইফুর রহমানের সুযোগ্য সন্তান, সিলেটের প্রাণপুরুষ এম নাসির রহমান সাহেব, উনি এসেছেন, আমি তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আমার প্রিয় নেতা, ছোটবেলা থেকে যিনি আমাকে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন, ছাত্রদলের রাজনীতি করেছেন, তৈমুর হোসেন বিপুল ভাই, আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আজকে আসার জন্য। এবং যারা এসেছেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সুফি সহ যারাই আছেন, আমি সকল নেতৃবৃন্দ, আমি নাম বলে সমনষ্ট করব না, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবশেষে ইনশাআল্লাহ আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটা কল্যাণ এবং সুন্দর এবং ভবিষ্যৎমুখী বাংলাদেশ গড়ে তুলব, সেই শপথ নিয়ে আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার শাখার সাবেক সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রিয় নেতা, সিলেটের প্রিয় সন্তান জনাব এম নাসির রহমান। জনাব নাসির রহমান। ধন্যবাদ। আজকে দৈবক্রমে একই ফ্লাইটে এসে আমাদের ফেঞ্চুগঞ্জের সাবেক ছাত্র নেতা কামাল হোসেনের দেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে, এখানে এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে খুব আনন্দিত। এখানে আমার সাথে আমার খুব কাছের মানুষ, বন্ধু মানুষ জহিরুদ্দিন স্বপন সাহেব আছেন, আর সাইফুর রহমানের একজন স্নেহধন্য তৈমুর হোসেন বিপুল, আর কে কারো বাদ দিলাম নাকি, আর ইমরান তো আছেই। তো আমি এই ফেঞ্চুগঞ্জ আসি যারা এই কামাল আহমেদের সম্বর্ধনা দিতে আসে, সবাইকে ধন্যবাদ জানাই আমার এখানে দাওয়াত দিয়ে আনার জন্য। আমি তো মৌলভীবাজার যাওয়ার পথে আসলাম, তো আমার সৌভাগ্য যে এখন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক, আবার ম্যানচেস্টার বিএনপির সভাপতি, তো ডবল নেতা। তো এই ডবল নেতার লগে তার সম্বর্ধনা অনুষ্ঠানে থেকে আমি খুব আনন্দিত, এবং আমি ইনশাআল্লাহ আশা করি তার লগে আরো ভবিষ্যতে সাক্ষাৎ হবে, এবং এই ফেঞ্চুগঞ্জবাসীকে সাথেও আমার পরবর্তীতে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সবাইকে ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিডিয়া সেলের প্রধান জনাব জহিরুদ্দিন স্বপন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের প্রধান অতিথি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। ফেঞ্চুগঞ্জ বিএনপির পক্ষ থেকে আপনারা দীর্ঘদিন পরে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। আপনাদের নেতা, ইউকে বিএনপির সাংগঠনিক সম্পাদক, ম্যানচেস্টার বিএনপির সভাপতি, দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পরে স্বাধীন এই পরিবেশে উনি উপস্থিত হওয়ার সময় আপনারা তাকে সম্বর্ধিত করছেন। ঘটনাচক্রে আমি এবং আমার বন্ধু নাসির রহমান আমরাও আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি। সর্বশক্তিমানের কাছে সেই কারণে কৃতজ্ঞতা আদায় করি। ফেঞ্চুগঞ্জ বিএনপির পক্ষ থেকে আপনাদের নেতা কামাল হোসেনকে
আপনারা এতদিন দূর থেকে যেভাবে সমর্থন করেছেন ফেঞ্চুগঞ্জের বিএনপি রাজনীতিতে, তিনি এখন তার মেধা পরিশ্রম নিয়োগ করবেন আপনাদেরকে সাথে নিয়ে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামত করার যে মহান দায়িত্ব, কঠিন দায়িত্ব আমাদের ঘাড়ে আছে, সেই কাজ আপনারা সবাই মিলে এগিয়ে যাবেন। আমার প্রিয় সহকর্মী তৈমুর হোসেন বিপুল এখানে আছে, ইমরান চৌধুরী এখানে আছে। বাংলাদেশে আগামী নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নতুন চ্যালেঞ্জ শুরু হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে আপনারা প্রতিদিন সেটা নিশ্চয়ই খেয়াল করছেন যে উনি কত দুশ্চিন্তাগ্রস্ত এবং কত উদ্বেগের সঙ্গে সহকর্মীদেরকে প্রস্তুত করছেন। আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেবলমাত্র ভাষা ক্ষমতার চিন্তা এবং আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের পরাজয় এর মধ্যেই আটকে থাকলে চলবে না। আগামী দিনের বাংলাদেশে 5ই জুলাইয়ের যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পূরণ করে প্রমাণ করতে হবে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল শুধুমাত্র জন্মলগ্নেই প্রাসঙ্গিক নয়, ভবিষ্যতের বাংলাদেশের জন্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে দেশনায়ক তারেক রহমান এবং আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ধন্যবাদ সবাইকে। পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, টুপি ভাইয়ের পক্ষ থেকে, ফেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, ফেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে, ফেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছিলেন যে যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উনি কিছুক্ষণ আগে একটি ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং এই যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নিয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠন। এই মুহূর্তে উনাকে বিদায় জানানো হচ্ছে। এখানে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান সুফি চৌধুরী। কুশল বিনিময় করে নিচ্ছেন প্রত্যেক নেতৃবৃন্দর সাথে, প্রত্যেক শ্রেণীর নেতৃবৃন্দর সাথে কুশল বিনিময় করে নিচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। আর ওই যে আরেকটা দিতেছে আমার পাশে দিবে সবাই আমরা একটা ছবি তো নিলাই আমার ভাই এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক
সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের সাথে ফটো সেশন করতে প্রস্তুতি নিচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্র দল। ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ফুল দিয়ে বরণ করে নিল কামাল হোসেনকে। তিনি যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী, ফুল দিয়ে বরণ করে নিয়েছে যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদককে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন। আপনাদের সাথে ছিলাম রাব্বি হাসান শিশির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।